বেটা, আমার এর থেকে আবার চুরি করিস? তোর সাহস তো কম নয়। স্যার, আমাকে মারছেন, আবার বলছেন আমি চুরি করছি। আসলে আমার অপরাধ কি? তুই গাঞ্জা মিয়ার দোকান থেকে টাকা চুরি করস নাই? স্যার, আমি গাঞ্জা মিয়ার দোকান থেকে টাকা চুরি করবো কেন? দীর্ঘদিন ধরে আমি গাঞ্জা মিয়ার দোকানে চাকরি করি। সে আমাকে ঠিক মতো বেতন দেয় না। গত 3-4 দিন ধরে তার কাছে টাকা চাই, কিন্তু আমার বেতন দেয় না। বিশ্বাস করুন স্যার, আমার ঘরে অনেক অভাব। বাবা মা অসুস্থ, পাগল চিকিৎসা করার দরকার। এর জন্য আমি টাকা চাইছি। হা হা, বাউরে কাউ, মিথ্যা কথা তো ভালোই গুছাই বলতে পারিস। তোর বিরুদ্ধে আরো অভিযোগ আছে। স্যার, আমার বিরুদ্ধে আরো অভিযোগ আছে? আর কোনো কথা হবে না, চল, থানায় গেলে সব বুঝতে পারবি। এই, তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তুই এর আগেও বিভিন্ন জায়গা চুরি করেছিস। তাছাড়া শুনছি তুই গাঞ্জা ইয়াবার ব্যবসা করিস। এবার সত্যি কথা ক, নইলে কিন্তু 14 শিখের ভিতরে হামলায় দেবো। 3 মাস জামিন পাবি না। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি চুরি করি নাই স্যার। আবার মিথ্যা কথা বলছিস? আমার সত্যি কথা যদি আপনার কাছে মিথ্যা মনে হয়, তাইলে আমি কি করব? বুঝছি, তুই অনেক গভীর জলের মাছ। এক কাজ কর, 1010 টাকা আমাদের দিয়ে দে, আমার তোকে ছেড়ে দিই। কিন্তু খবরদার, কাউকে কিছু বলতে পারবি না। বাহ স্যার, বাহ, চমৎকার। এক চোর দেশের হাজার কোটি টাকা মেরে বড়লোক হইল, আবার সে দেশে ব্যবসাও করে খাচ্ছে, তার কোনো বিচার হয় না। আর সেই চোর আমার নামে অভিযোগ করলো আমি তার দোকানে চুরি করেছি। আপনি আমাকে ধরে আনলেন। আসলে আমি চুরি করেছি কিনা সেটাও যাচাই বাছাই করলেন না। স্যার, এটা কি ইনসাফ হইল? আবার আমার কাছে ঘুষ চাইছেন। আপনি একজন চোরকে সাহায্য করছেন, আর নিরপরাধ মানুষকে চোর বানাচ্ছেন। এই আপনাদের কারণে বড় বড় চোরেরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়, আর মাঝখানে ফাইসা যায় আমাদের মতো অসহায় মানুষ। ওরা পোশাক ছাড়া চুরি করে, আর আপনারা পোশাক পরে তাদেরকে সাহায্য করছেন। স্যার, আমার কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। আপনার মনে যা চায় আপনি তাই করেন। এইবার তোকে ছাইড়া দিলাম, কিন্তু তুই আমার চোখে চোখে থাকবি। সাবধান থাকিস কিন্তু। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন সব সময়।